ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এক ভাই গুলিবিদ্ধ, তাকে অলরেডি হাসপাতালে নেওয়া হয়েছে। তো আমরা একটা জিনিস সবাইকে বলতে চাই, আমরা ব্যবসায়ী, আমরা কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তি না, আমরা কোনো ধরনের ভাবে অরাজকতা তৈরি করার জন্য আসি নাই। আমরা সবাইকে একটা জিনিস বলতে চাই, আমরা সাধারণ ব্যবসায়ীরা বৈষম্যের শিকার। আমরা 42-43% ট্যাক্স দিব, আর আপনারা যারা অফিসিয়াল বলেন তারা কিভাবে প্রোডাক্ট আনেন, তারা ডিসপ্লে, মাদারবোর্ড, ব্যাটারি এগুলো আপনারা কেজি দরে আনেন। কেজি দরে এনে আপনারা 1 কেজিতে 2000-3000 টাকা করে ভ্যাট দিয়ে আপনারা বৈধতা চাচ্ছেন। আর প্রতিবারই আমরা আপনাদের সাথে বসেছি, আমরা বলেছি আমরা ট্যাক্স দিব। এখানে মূলত ট্যাক্সের বিষয় না, বর্তমান গভর্নমেন্ট একটা নতুন নীতিমালা করতেছে, এনইআর সিস্টেম। এই নীতিমালাটা সম্পূর্ণভাবে একটা ফাঁদ, ওরা এমন একটা ফাঁদ তৈরি করতে যাচ্ছে। আমরা যদিও চাই আমরা ফোন ব্যবসা করবো, আমরা 100% ট্যাক্স দিলেও আমরা সঠিকভাবে ব্যবসা করতে পারবো না। একটা ফোন আপনারা জানেন, একটা ফোন 1 বছর 2 বছর ইউজ করেন, তার পরবর্তীতে নতুন যখন একটা মডেল আসে আপনারা মডেলটা চেঞ্জ করতে চান। কিন্তু বর্তমান সরকার এমন পরিস্থিতি করতেছে, আপনার যে হাতের ফোন সেটা মূল্যহীন, আপনার হাতের ফোনের কোনো দাম নাই, এই ফোনটা এক্সচেঞ্জ করতে পারবেন না, ফোনটা চেঞ্জ করতে পারবেন না। এটা শুধু আমাদের দাবি না, মোবাইল একটা স্বর্ণের মতো মোবাইল সম্পদ, মানুষ বিপদে পড়লে মোবাইল চেঞ্জ করে, এক্সচেঞ্জ করে, সেল করে, ওই পলিসিটা সরকার চেঞ্জ করে দিচ্ছে। আজকের যে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছিলাম কারণ বাজারে, যাতে করে সবাই দেখুক, কিন্তু পুলিশ প্রথমে এসে টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে, যাতে করে আমাদের ভাইদের গায়ে, যারা আন্দোলন করছে তাদের গায়ে পড়ে, এতে করে অনেকেই আহত হয় এবং অনেকেরই গ্রেফতার করেছে, যার কারণে আজকে আন্দোলন।